গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা অনেক অংশেই বৃদ্ধি পেয়েছে। আজকের এই হামলায় ইসরায়েল কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এখনও গাজা উপত্যকায় ইসরায়েলি রক্তক্ষয়ী হামলা অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের মধ্যে থেকে চাপা পড়াদের উদ্ধারের চেষ্টা করছেন। আজকের রক্তক্ষয়ী হামলায় ২৯ জন ফিলিস্তিনি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। পশ্চিম তীর দখল প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি ইসরায়েলকে অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেবেন না। তিনি ইসরায়েলের অতি ডানপন্থী রাজনীতিবিদদের ফিলিস্তিনি ভূখণ্ড দখলের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। এদিকে আল জাজিরা গাজা শহরের পশ্চিম রেমালপাড়ার মারাত্মক ইসরায়েলি হামলার প্রত্যক্ষদর্শী ফিলিস্তিনি ব্যক্তি মোহাম্মদ আল সালুলের সাথে কথা বলার ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে ইসরায়েলিরা তাদের সামনেই দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে মারেন। তিনি হামলাস্থান থেকেই বলে ওঠেন, এটার কোনো যুক্তি থাকতে পারে না, এটা মানবতার বাইরের অন্য কিছু। সমগ্র বিশ্ব এখন কোথায়? তারা কেবল ধ্বংসস্তূপ ও আগুনের নিচে গাজাবাসীকে মরতেই দেখবে, নাকি কার্যকারী কোনো ব্যবস্থা গ্রহণ করবেন?